দিন রাত তুই কর্মচারী ঐক্য জিন্দাবাদ করছো আর সহকর্মীর পরিবারগুলোকে ডোবাচ্ছ। হালায় দোগলাবাজ, হালায় মিথ্যাবাদী। শকুনের মন ভাগাড়ের দিকে, আর এদের মন চোখ সব নোংরা রাজনীতির দিকে। টাকা পেলে কটা লটারির টিকিট কেটো। এই অফিস থেকে যেদিন টাকা পাবে সেদিন তোমার লটারি লাগতে বাধ্য। চলি, হ্যাঁ? আরে এসো এসো, তোমার কথাই ভাবছিলাম। বলেছিলাম না নবীনের উপর ভরসা রাখুন, একেবারে চচ্চড় করে উঠে যাবেন। মিলল কিনা? পেলেন তো 1000টা টাকা। এবার সুপার বাম্পার কিনুন। ফার্স্ট প্রাইজ লাগলে 50 টাকায় 1 কোটি। বলছো? হ্যাঁ। এসো, তোমার সঙ্গে অনেক কথা আছে। এসো। এই 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 ভবেশ বাবু টেবিলে রাখো। ভবেশ বাবু, ভীমকান্ত লস্করের ফাইলটা আইছে, একবার দেখ লন। নাও, ওই টেবিলে রাখো। মেজবাবু, পান খাবেন একটা? জলটা নেই তো? আছে ব্যাগে। পান না থাকলেই হলো। কি মেজবাবু? দাও, খাই একটা পান। এসো 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 এসো। হ্যাঁ, যা বলেছি সব মনে আছে তো? অলরাইট। হ্যাঁ। পরশুদিন তো? হ্যাঁ। ঠিক আছে। এটা আবার কি দিয়ে গেলি রে? ওইটা ভীমকান্ত লস্করের ফাইল। ওই লোকটা এসেছে, ভালো করে দেখে যা বলার বলে দেন। বাট্টা ঝামেলা করেন মাইরি। এটা আপনি বলে দিলেই তো পারতেন। হ্যাঁ। ভীমকান্ত নস্কর গত 31/3/95 ভোর 6টায়। তা কই হে, কে এসেছো ভাই? আগে আমি। হ্যাঁ শোনো, একটু দেখিস তো। মুকুন্দপুর থানার ডায়েরি অনুযায়ী সেখানকার পুলিশ সুপারের পাঠানো নোট আমরা পেয়েছি, কিন্তু এখানে একটা কিন্তু আছে। সেটা হলো পুলিশ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো পোস্টমর্টেম রিপোর্ট আমরা পাইনি। আগে আগে রিপোর্ট আমি দেখেছি। কিন্তু যেহেতু পিএম রিপোর্ট বিধিসম্মতভাবে আমাদের কাছে পুলিশ কর্তৃপক্ষ মারফত আসেনি, তাই এটা গ্রহণযোগ্য নয়। কি বলেন বিপিন বাবু? আমারে কেন জিজ্ঞেস করছেন? বড়বাবু কি নোট দিয়েছে দেখেন। 17/5/96 নোটে লেখা হয়েছে, ভীমকান্ত নস্করের পোস্টমর্টেম রিপোর্টের কপি চেয়ে পুলিশ কর্তৃপক্ষের কাছে একখানা চিঠি পাঠানো হোক। বাস, আর কি, আমরা চিঠি পাঠিয়ে দেব। আরে ভবেশ বাবু, ডেথ সার্টিফিকেট রিপোর্টে কিছু একটা ভুল ছিল, দেখ লন। আরে ভাই, এই যে ডেথ সার্টিফিকেটটা জমা দিয়েছো, এতে পুরো ঠিকানা নেই, শুধু মুকুন্দপুর লেখা আছে। ও বাবা, এর মধ্যে তো দেখছি 2বার ঠিকানা বদল হয়েছে। কি ভাই, কোনো গন্ডগোলের কেস নয় তো? না আগে। তাহলে আর কি, এই কাজটা হোক, তারপরে সে খবর নিও। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ নবীন, বলছিলাম যা, ওই যে ওই নম্বরটা, হ্যাঁ আমার জন্ম তারিখ তো 1, হ্যাঁ ওই 1 নম্বর দিয়ে নম্বরটা মানে হ্যাঁ, আমি সেরকমই দিই। এদের কাছে প্রায় আমি তোমার ব্যাপারে খোঁজ নিই, কেউ কিছু বলতে পারে না। নাও, খেয়ে নাও। তোমার সঙ্গে যে লোকটি এসেছিল সে শুনে মাঝে মধ্যেই নাকি এখানে আসে। কোন সকালে এসে যে চলে যায়, আমার সঙ্গে দেখা হয় না। নাও ধরো। এরা একদিনও তোমার টাকা পয়সা হিল্লে করলে না। এদের ব্যাপার স্যাপারই অন্যরকম। একজন বুড়ো মানুষ পেনশন নিতে আসতেন, কম ঘুরিয়েছে তাকে। এই আয় 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 আয়, বড় সাহেব ডাকছি। দাও, আমাকে দাও। তুমি কি এমন বিশেষজ্ঞ হয়ে পোস্টমর্টম রিপোর্টে তুমি কি বোঝো? তাহলে সেই রিপোর্ট চেয়ে চেয়ে 2টি বছর তুমি পার করিয়ে দিলে। এত বড় মিথ্যা কথাটা আপনি বললেন? হ্যাঁ, ওই দেখুন। আমি পোস্টমর্টম রিপোর্ট আনতে বলেছিলাম? আরে মশাই, ভীমকান্ত মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয় বলে পুলিশ কর্তৃপক্ষের তদন্ত রিপোর্ট এবং মৃত ব্যক্তির পোস্টমর্টম রিপোর্ট এইটা জমা করা, এইটা আইনত একটা কর্তব্য। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? কেন লোকাল ধারায় জেনে নিলে হতো না লাবণ্যের বিরুদ্ধে কোনো খুন জখমের মামলা টামলা আছে কিনা? ব্যাস, তাহলে মিটে এই যেত। কথাটা আপনার মাথায় সেই দিন আসেনি কেন? আজকে কেন বলছেন আপনি কথাটা? আস্তে আরে আস্তে আপনি ছাড়া- প্লিজ প্লিজ, এরকম কি বলছেন বাইরের দেখুন? লোকের সামনে নিজেদের মধ্যে আর্গুমেন্ট করা অত্যন্ত হ্যাঁ। অশোভন ব্যাপার। নিশ্চয়ই। এই যে আপনারা বসুন এখানে। এ কি মাটিতে কেন? এখানে এসে বসুন। স্যার আমি যাচ্ছি। আমিও উঠি স্যার, আর বসে কি করবো? আপনি কথা আচ্ছা বলুন। ঠিক আছে, আপনি তাহলে ফাইলটা নিয়ে যান, আর দেখুন কি কি এক্স্যাক্টলি করতে হবে ওদের একটু বুঝিয়ে বলে দিন। হুম হুম। আপনারা বসুন। হ্যাঁ বলুন। আমি শুনলাম আপনারা সকাল থেকে এখানে এসে বসে আছেন। আমি
সত্যি দুঃখিত, মানে দুঃখিত আজকের জন্যে, দুঃখিত আপনাদের কেসটার জন্যে। সত্যি এটা অনেক দিন ধরে চলেছে। আসলে কি জানেন, আমিও মাত্র 4 মাস হলো এই অফিসের দায়িত্ব নিয়েছি। আপনাদের ফাইলটা পড়েছি এবং আমার তো মনে হচ্ছে সব ঠিকই চলছে। আমার এও মনে হয় যে এটা বেশ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আপনারা একটা কাজ করুন, বড়বাবুর সঙ্গে কথা বলুন, কেমন? আর এই মুহূর্তে কি করতে হবে সেটা আপনারা ওর কাছ থেকেই জেনে নিন, ঠিক আছে? আচ্ছা, নমস্কার। একজন বিধবার উপকার করতে পারলে কার না ভালো লাগে। উনি তো পুলিশের পোস্টমর্টম রিপোর্ট চাইবার পরামর্শ দিলেন, এখন নিজেই উল্টা গাইছেন। ব্যাপারটা কি জানো, সারাদিন সব পার্টি পলিটিক্স করছো, ফাইল পেলেই ধানাই পানায় নোট দিচ্ছ, ওতে তো কাজের কাজ কিছু হয় না। দেখেন বড়বাবু, এই অফিসে পার্টিবাজি আপনারাই ঢুকাইছে, এখন দুবলো হয়ে পড়ছেন তো, হ্যাঁ। তাই আবল তাবল বকতাছে। আমার একটা প্রশ্ন হ্যাঁ আছে। বলো। আমাদের সদানন্দ বাবু, তিনি তো স্বাভাবিকভাবেই মরেছেন, তো তার কাগজপত্র গত 1.5 বছরে তৈরি হয়নি কেন? কেন? গত 1.5 বছরও সদানন্দের কাগজপত্র তৈরি হয় নাই কেন? হ্যাঁ। এই প্রশ্নটা আপনি নিজেই নিজেরে করেন, হ্যাঁ। কারণ সদানন্দের ফাইলটা তৈরি করবার দায়িত্ব আপনি নিজেই গ্রহণ হ্যাঁ। করেছিলেন। আরে তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, সদানন্দ তো ওদের পার্টির লোক না, কাজেই এখন তার ফাইলটা নিয়ে নোংরা রাজনীতি চলবে। এই এই বড়বাবু, এই আপনি আপনার মুখ সামলে কথা বলবেন বলছি। কেন, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে মানে? দিন রাত তুই কর্মচারী ঐক্য জিন্দাবাদ করছো আর সহকর্মীর পরিবারগুলোকে ডোবাচ্ছ। হালায় দোগলাবাজ, হালায় মিথ্যাবাদী। হ্যাঁ। আমি সহকর্মীর পরিবারকে ডোবাইতাছি, কে হ্যাঁ? ডোবাচ্ছে? আমি ডোবাইতাছি। আমি এই একদম ডোবাচ্ছি। মুখ খুলাইবেন না কইতাছি, তখন কিন্তু হ্যাঁ। ফাঁস করে দিব হগলের আরে দাও সামনে। না, দাও, হ্যাঁ? দাও। এই চিঠি কে লিখছে? এই যে দেন, কে লিখছে এই চিঠি? হ্যাঁ? দেখ। কে লিখছে? এই তো ভীম নস্করের ফাইল। হ্যাঁ। 3/6/97 তারিখে কে লিখছে এই চিঠি? হ্যাঁ আমি লিখেছি। কে লিখছে? আমি লিখেছি। আপনি লিখছেন? হ্যাঁ। বাটাম দিমু তোমারে, খারাপ। হ্যাঁ, আমার ফাইল আমি লিখবো না। এই যে বন্ধুগণ শোনেন, মাননীয় জেলা পুলিশ প্রশাসন মহাশয়, আপনাদের 3/9/96 তারিখে লিখিত 5294 নম্বর চিঠির প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। ওই চিঠির উত্তর না পাওয়ার জন্য 3/3/97-তে আপনাকে পত্র লেখা হয়। আপনার 27/4/97 তারিখের চিঠির সঙ্গে একটি পোস্টমর্টম রিপোর্ট পাঠিয়েছেন, কিন্তু ওই রিপোর্টটি জনৈক বিমল সিংহে, তাই সেটা ফেরত পাঠালাম। সত্তর ভীমকান্তর পোস্টমর্টম রিপোর্ট পাঠিয়ে বাধিত করিবে নীতি। আপনারা সকলেই জানেন যে হেড অফিস থেকে চিঠিটা লেখা হয়েছে, আর এই চিঠি লিখেছে কে? আমি। আর উনি চিঠির উপরে কনসিডারেবল লোড দিয়েই খালাস। হাহ, অথচ বারবার বলেছেন যে পোস্টমর্টম রিপোর্ট কিন্তু চাই। এখন পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আমি যদি এই লেখা ফরওয়ার্ড করি, তাহলে উনি অন্য ইস্যু তুলে কিন্তু আমার পেছনে কাটি করতে শুরু করে দেবেন। ব্যাপারটা হচ্ছে, শকুনের মন ভাগাড়ের দিকে, আর এদের মন চোখ সব নোংরা রাজনীতির দিকে। নীতিগতভাবে আমি বলতে ওই ওই চাই। ওই ওই বড়বাবু, নীতির কথা বলবেন না তো আপনি? আপনার মুখে নীতির কথা মানায় না। কেন? হ্যাঁ কেন? হ্যাঁ কেন ভাই, এই বলো। আদিত্য পালেরে আমাদের অফিসে এই স্টেশনারি কন্ট্রাক্ট কে দিছে? কেমন করে পাইলো সে? আমি দিয়েছি, হ্যাঁ? নরমালি পেয়েছি। নরমালি পাইছে? নরমালি পাইছে? নরমালি। হ্যাঁ? এই বসাই, কোন বারে বৈশা ডিলটা হইছে কই দেবো? এই আপনি বড্ড আজে বাজে কথা বলছেন। কি আজে বাজে কথা কইতেছে? হ্যাঁ? বিপিন, বিপিন, মাথা ঠান্ডা করো, এটা অফিস, আমি তোমার দাদার মতো, এসব আজে বাজে কথা এখানে বলতে নেই। কি আশ্চর্য কথা, একটা সমস্যায় পড়ে গেছি, সবাই মিলে কি করে সমস্যাটা উতরে দেওয়া যায় সেটা ভাবো। কত তারে কত চাল। এই আপনি বড্ড উল্টো পাল্টা কথা বলেন। এই, ওই এই, এই, ওই চিরকাল বড় বাবু সানায়ের পোয়া থাকেন আপনি সানায়ের পোয়া থাকেন, হালা টাকলা হালাল পুত। হাপ! এই টাকলা, বইয়া পড়েন, বইয়া আমার পড়েন। সাথে ফাজলামো, মানে আমি একদম মানে যাতে চুপ। আর জান তো জান। কি হচ্ছে? তোমরা কোনোদিন দেখেছো আমায় কোনোদিন মাথা গরম করতে? না। কোনোদিন দেখেছো? এ কি? কি গো, কাজ হলো? বড় সাহেব কি বললো? জলদি হয়ে যাবে। ঠিক আছে, তুমি এটা এখন খেয়ে নাও তো। নাও ধরো। ঘরে ওরা না খেয়ে আছে। ও তুমি ধরো, হুম। ধরো না, এটা- আমি ওদের আলাদা করে প্যাকেটে দিয়ে দিচ্ছি, ধরো। এটা ওর সঙ্গে দিয়ে দেন, আমরা একসঙ্গে খেয়ে নেব। তুমি খাও তো, নিজে না বাঁচলে ছেলে মেয়েদের বাঁচাবে কি করে? খেয়ে নাও, আমি ওদের জন্য আলাদা প্যাকেট করে দেবো। কোন সকালে বেরিয়েছো, খেতে পাইনি? তোমার ছেলে মেয়েদের আমার খুব দেখতে ইচ্ছে করে। ও তো আপনারই ছেলে দিদি, আপনি না থাকলে
ও বাঁচত কেমনে? একদিন আসেন না কেন, দেখে যাবেন। যাব। এখানে অযথা ঘোরাফেরা করে কোনো লাভ নেই। বড় বউ মেজে বউ ঝগড়া চলছে, না মিটলে কিচ্ছু আশা নেই। আমায় দেখছো না, যাচ্ছি আর আসছি, আসছি আর যাচ্ছি, নো সেল। তবে হ্যাঁ, টাকা পেলে কটা লটারির টিকিট কেটো। এই অফিস থেকে যেদিন টাকা পাবে সেদিন তোমার লটারি লাগতে বাধ্য। চলি হ্যাঁ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।